ওনার মা নিজেই কিন্তু ওনার স্টেটমেন্টে দিয়েছে যে আমার মেয়ে আত্মহত্যা করার মতো না, এটাকে একটা পরিকল্পিত হত্যা করা হয়েছে। তো এটাই আমাদের স্লোগানটা ছিল যে উই ওয়ান্ট জাস্টিস। একজন সাধারণ মানুষ বা একজন মা হিসাবে আমি যদি এটার প্রতিবাদ না করি, তাহলে রিজিক যখন বড় হবে তখন যাতে ও না বলতে পারে যে ওর খালামণিরা বা আন্টিরা বা কোনো পদক্ষেপ নেয়নি তার মার জন্য। এগুলো তো আসলে আর্কাইভ হয়ে থাকে ভাইয়া, তাই না? আপনারাই তো এগুলো আর্কাইভ করে রাখবেন। কিন্তু এখানে আরো অনেক মেয়েরা ছিলেন, দূর দূরান্ত থেকে আমার এক ডাকে অনেকেই এসেছেন। তবে আমি আরেকটা কথা সংযোজন করতে চাই, কাউকে ছোট করে নয়। আমি এখানে আশা করেছিলাম আরো অনেক মিডিয়া ব্যক্তিত্বদের, ডিরেক্টর, প্রডিউসার, আর্টিস্ট স্যান্ডেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য। বা ইনফ্লুয়েন্সার, যাদের আসলে অনেক ফেস ভ্যালু আছে, কারণ প্রত্যেকটা পেজ অনেক ফলোয়ার তারা বহন করে। তো প্রত্যেকটা মানুষ যদি একটা ঘন্টা ঈদের ব্যস্ততা থেকে যদি একটা ঘন্টা আমরা এই উদ্যোগটা নিতে আসতাম, তাহলে হয়তো এটা আরো অনেক মানুষের কাছে পৌঁছে যেত। তো আমার একার পক্ষে আসলে কোনো প্রতিবাদ করা সম্ভব নয়, ঐক্যবদ্ধভাবে এটা করতে হবে। ওনার পরিবার এবং কিছু ওনার ক্লোজ বান্ধবী যারা আছেন, যে গ্রুপটা উনি চালাতো মায়েদেরকে নিয়ে, সেই গ্রুপের অ্যাডমিন প্যানেল থেকে ওরা এই প্রস্তাবনাটা রেখেছে। এবং ওনার মা নিজেই কিন্তু ওনার স্টেটমেন্টে দিয়েছে যে আমার মেয়ে আত্মহত্যা করার মতো না, এটাকে একটা পরিকল্পিত হত্যা করা হয়েছে। তো এটাই আমাদের স্লোগানটা ছিল যে উই ওয়ান্ট জাস্টিস, দ্যাটস ইট, আর কিছুই না। মিডিয়া পলিটিক্সকে অনেকটা ভয় পাই এবং আমরা মিডিয়া পলিটিক্সটাকে এড়িয়ে চলার চেষ্টা করি। হয়তো আজকে যদি আমি নাটকের কোনো শিল্পী হতাম, আমিও হয়তো টেকনিক্যালিটি অ্যাভয়েড করে যেতাম, নেভার নোস। একজন সিনিয়র আর্টিস্ট একজন জুনিয়র আর্টিস্টের সাথে মেকআপ রুমে বা অসৎ আচরণ করেছে, আমি নাম বলবো না, দুজনই আমার খুব কাছের, খুব প্রিয়। তো আমি কিন্তু জিনিসটাতে বোঝার চেষ্টা করেছি যে আসলে ওই সিচুয়েশনে কি হয়েছিল। আমি দুজনের সাথেই কথা বলার চেষ্টা করেছি বা জানার চেষ্টা করেছি যে আসলে বিষয়টা কি। তা আমরা চাই, আমরা এই ছোট্ট পরিবার, আমরা এই মিডিয়া ইন্ডাস্ট্রির পরিবার, আমরা সবাই মিলেমিশে একত্রে কাজ করব। যে কোনো ভুল ত্রুটি হয়ে থাকলে সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন প্লিজ।